HSC 25 তোমরা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো তোমরা এই গেছে এখন খুবই প্যারার মধ্যে আছো যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা এবং মেডিকেলের ভর্তি পরীক্ষা খুবই কাছাকাছি। অ্যান্ড যারা আমরা মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমরা আগে ভাবতাম যে মেডিকেলের পরীক্ষাটা তো সবার আগে হবে দেন ঢাবির পরীক্ষাটা হবে, কিছুদিন আমরা টাইম পাবো, আমরা আবার ঢাবির জন্য প্রিপারেশন নিয়ে নেব। বাট দেখা যাচ্ছে এইবার ঢাবি পরীক্ষা এবং মেডিকেলের পরীক্ষা এক্সপেক্টেড ডেট যে খুবই কাছাকাছি, মানে খুবই কাছাকাছি পরীক্ষার মধ্যে হয়ে যাবে, ডিসেম্বরের মধ্যে হয়ে যাওয়ার কথা। 12 তারিখ মেডিকেলের কথা বলছে, অ্যান্ড ঢাবি পরীক্ষা আই গেস এরকমই সেই উইকে হবে বা তারপরের উইকে হয়ে যাবে। সো আমরা কিন্তু মেডিকেল পরীক্ষা দিয়ে ঢাবির জন্য প্রিপারেশন নেওয়ার খুব একটা সময় পাচ্ছি না। সো দেখো, তোমরা যারা মেডিকেল অ্যাসপিরেন্ট আছো এবং তোমাদের যাদের অপশনাল সাবজেক্ট হায়ার ম্যাথ, তোমাদের জন্য কিন্তু ঢাকা ইউনিভার্সিটিটা ক্র্যাক করা আই গেস একটু ইজি মিনস দেখো, তুমি আর যেহেতু অপশনাল সাবজেক্ট হায়ার ম্যাথ অ্যান্ড তুমি মেডিকেল অ্যাসপিরেন্ট, তো তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হয়ে থাকো তোমার কিন্তু অবশ্যই টার্গেট না ঢাকা ইউনিভার্সিটিতে সিএসসি ট্রিপলই পড়া, তোমার টার্গেট থাকবে বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো পড়া, তাই না? সো ব্যাপার হচ্ছে দেখো, তুমি মেডিকেলের জন্য অলরেডি ইংলিশ পড়তেছো, অ্যান্ড তুমি যদি ঢাবিতে গিয়ে ইংলিশ দাগাও তোমার জন্য কিন্তু একটা সাবজেক্ট কম পড়া লাগতেছে ঢাবি প্রিপারেশন নেওয়ার জন্য। সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো অ্যাজ এ ম্যাথ টিচার তোমরা ম্যাথটা স্কিপ করতে পারো যদি 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 তোমার মেডিকেলের জন্য প্রিপারেশন ভালো থাকে, অর্থাৎ ইংলিশের জন্য ভালো প্রিপারেশন থাকে। দেখো, ঢাবিতে 24-এ কিন্তু আমাদের খুব বেশি মার্ক লাগছে ব্যাপারটা এমন না। ঢাবি কিন্তু 24-এর ক্লাস শুরু করেছে সিট খালি রেখে, কেন? পাস করে নাই বলবান। সো ব্যাপার হচ্ছে তোমার কিন্তু সাবজেক্টগুলো পাস করতে হবে। তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হয়ে থাকো তোমার জন্য ঢাবির 15টা MCQ এর 15টা কারেক্ট করা ইম্পসিবল কিছু না, খুব ইজি যদি তুমি ট্রুলি মেডিকেল অ্যাসপিরেন্ট হয়ে থাকো। অ্যান্ড ঢাবির যে তোমার সিকিউ আসে সেগুলো কিন্তু যথেষ্ট ইজি হবে তোমার জন্য, মানে সিকিউ মিস রিটেন বলতেছি আমি, রিটেনগুলো তোমার জন্য ইজি হবে। সেদিকে আসতে আসতে বাকি কেমিস্ট্রিও কিন্তু ঢাবির জন্য ইজি, হ্যাঁ একটু টেকনিক্যাল কোয়েশ্চেন আসে বাট খুব একটা কঠিন হবে না। যারা মেডিকেলের জন্য ভালোভাবে প্রিপারেশন নিছো রিটেনের প্রবলেম হবে না। প্রবলেম হলে হবে কোথায়? ফিজিক্সে একটু ক্যালকুলেশন ব্যাপার স্যাপার আসে, একটু বেসিকের ব্যাপার স্যাপার আসে, বাট ফিজিক্সে কিন্তু ভালো মার্ক পাওয়া ইম্পসিবল না। ফিজিক্সে রিটেনে 10-10 পাওয়া যায়, আমি পেয়েছিলাম রিটেনে 10-10। সো ব্যাপার হচ্ছে পাওয়া কিন্তু ইম্পসিবল না, আমি যদি পাইতে পারি তোমরা কেন পারবা না, তাই না? সো ব্যাপার হচ্ছে হ্যাঁ মেডিকেল অ্যাসপিরেন্টের জন্য একটু টাফ, আমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিলাম আমার জন্য একটু ইজি ছিল, বাট মেডিকেল অ্যাসপিরেন্টের জন্য একটু টাফ হয়। কিন্তু তুমি যদি ম্যাথ দাগাইতে যাও তোমার জন্য কিন্তু আরেকটা সাবজেক্ট পড়া লাগতেছে, না। তো সেইটা তোমরা যদি না পড়ে তোমরা ইংলিশে ফোকাস করো, দেখো ঢাবির ইংলিশ একটু কঠিন হয়, বাট তুমি যেহেতু অলরেডি মেডিকেলের জন্য ইংলিশ পড়তেছো তোমার জন্য কিন্তু যে ব্যাপারটা একটু খুব একটা কঠিন হবে না। হ্যাঁ, যা পড়তেছো একটু এনহ্যান্স করে পড়ো, একটু বাড়ায়া পড়ো, একটু বেশি পড়ো, তাহলে কি হবে, তুমি ঢাবির MCQ পারবা ইংলিশে, ওইদিকে ঢাবির MCQ এর পাশাপাশি সিকিউও বাড়তেছো ইংলিশে। তুমি যদি ঢাবির MCQটা পাস করতে পারো, সিকিউতে কিন্তু খুব বেশি মার্ক লাগবে ব্যাপারটা এমন না। MCQটা পাস করলে তোমার সিকিউ খাতাটা দেখা হবে, সিকিউতে মোটামুটি মার্ক পেলে কিন্তু তোমার র্যাঙ্ক চলে আসতেছে। সো ঢাবিতে কিন্তু আগে MCQটা মেইন। সো এই দিকে তোমরা ফোকাস করো। তোমরা যদি হায়ার ম্যাথ অপশনালে থাকে তোমরা ইজিলি ইংলিশটা চুজ করতে পারতেছো, করে তোমরা যদি সেইভাবে প্রিপারেশন নাও অ্যান্ড সেইভাবে ফোকাস করতে পারো, আশা করা যায় তোমরা একটা সিট ইনশাল্লাহ পেয়ে যাবা। মেডিকেল অ্যাসপিরেন্ট তোমরা, আমি চাই তোমরা মেডিকেলেই চান্স পাও, বাট মেডিকেলের পাশাপাশিও তোমরা ঢাবি ক্র্যাক করতে পারবা জাস্ট যদি এই টেকনিকটা খাটাও অ্যান্ড এইভাবে যদি তোমরা প্রসেসটা করো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।